দেবহূতি সংবাদ সকলে শুনেছেন অনেকবার, জানি আমরা প্রসঙ্গ, তবু পুনঃস্মরণম। তো শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে দেবহূতি সংবাদে প্রসঙ্গ খুব সুন্দর। দেবহূতি এবং কর্দম, ঋষি কর্দম তপস্যা করছেন কি জন্য? তপস্যা করছেন কর্দম ভালো স্ত্রী পাওয়ার জন্য। ভগবান বললেন তুমি বিবাহ করো। বলে আমার মেয়ে দেখতে যাওয়ার সময় নেই, আমার ওসব নিয়ম কানুনে পারবো না। মেয়ে পক্ষ যদি আমার ঘরে এসে বলে মেয়ে বিয়ে দেয়, আমি তাহলে আমার যাবার সময় নেই। ভগবান বলেন চিন্তা করো না, মেয়ে পক্ষ ঘরে চলে আসবে। তো এসেছেন দেবহূতিকে নিয়ে, মনুষ্যরূপা এসেছেন। সেখানে তিনটে আসন দিয়েছে কর্দম বসবার জন্য, তিনজনকে তিনটে আসন দিয়েছে। তো মনু শতরূপা বসলেন, একটা আসন ফাঁকা, দেবহূতিকে বসার জন্য কর্দম আসন দিয়েছে। তো ডঙ্গরুজি মহারাজ ভারী সুন্দর বলছেন যে তিনটে আসন দেয়া হয়েছে, তো দেবহূতি দাঁড়িয়ে আছে, বসছেন না। তো কর্দম বলেন দেবী আপনাকে আসন দিয়েছি, বসুন। দেবহূতি খুব চিন্তায় পড়ে গেছে। কেন? দেবহূতি মনে মনে ভাবছেন আমাকে যিনি আসন দিয়েছেন তার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছে, তার মানে ভবিষ্যতে তিনি আমার স্বামী হবেন। তো স্বামী এখনো হননি, কিন্তু হবেন। যিনি পরে আমার গুরু হবেন তিনি আমাকে আসন দিয়ে বসার জন্য, তার দিয়ে আসনে বসাটা ঠিক হবে না, শিষ্টাচার সম্মত নয়। তো সেটা ঠিক হবে না। আবার যদি বলি আমি বসবো না, তাহলে তিনি আমার গুরুজন, তার আদেশকে লঙ্ঘন করা এটাও ঠিক নয়, অবজ্ঞা। তার আদেশকে পালন না করা, আদেশটাকে গুরুত্ব না দেয়, সেটাও দোষ নয়। উভয় সংকট, কি করি? তখন দেবহূতি মাটিতে বসলেন, বাঁ হাতটা ঠেকালেন আসনে, বাঁ হাত মাটিতে থেকে বসলেন মাটিতে, বাঁ হাত দিলেন আসনে, বসলেন। তো কর্দম দেখলেন সমস্ত ঘটনাটা, যে আমি আসন দিলাম, আসনে বসলেন, কিন্তু আসনকে অসম্মান করলেন না, বাঁ হাত থেকে মাটিতে বসলেন। এই সমস্ত, তারপরে বিবাহ হলো, বেশ কিছুদিন গেল। একদিন কর্দম বলছেন দেবহূতিকে, এস মানবী মানদায়া, হে মনুকন্যা, নাম তার দেবহূতি কিন্তু সম্বোধনটা দেবহূতি বললেন। বললেন এস মানবী, হে মানবী, অর্থাৎ মনুকন্যা। মনুকন্যা বলে তার নাম মানবী, মনুপুত্র বলে আমরা সবাই মানব, আর মনুর কন্যা বলে তার নাম মানবী। তে মা, হে মানবী, তুমি আমার কথাটা শোনো। তুমি আমাকে যথেষ্ট সম্মান দিয়েছো, মানদায়া, আমাকে সম্মান দিয়েছো, আমার কোনো কথার কোনো আচরণে কোনোদিন অসম্মান করোনি, তাই তোমার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন। মানবী বলো তুমি কি চাও? তুষ্ট হম, আমি অত্যন্ত তোমার ব্যবহারে, তোমার সেবা দানে, তোমার সেবাতে, তোমার ব্যবহারে সম্মান আমাকে দিয়েছো, এই জন্য অত্যন্ত প্রসন্ন হয়েছে। তুষ্ট হম অদ্য, অত্যন্ত প্রসন্ন হয়েছে। এখানে ডঙ্গরুজি মহারাজ ভারী সুন্দর বলছেন যে দেখো, আমাদের সনাতন ধর্ম অনুসারে স্বামীকে সম্মান দেওয়া স্ত্রীর কর্তব্য, তাতে সংসারের সুখ, এটাকে প্রত্যেক সংসারে রাখতে হবে। আমরা সেই সনাতন ধর্ম থেকে সরে আসছি, ভাগবতের যে আদর্শ স্থাপন করছেন সেখান থেকে সরে আসছে। প্রতি স্ত্রীকে বলছেন মানদায়া, তুমি আমাকে যে সম্মান দিয়েছো আমি অত্যন্ত প্রসন্ন হয়েছে, তাই তোমাকে অদেয় কিছু নাই, তুমি যা চাইবে দেবে, কেন আমি অত্যন্ত প্রসন্ন, তুষ্ট হম।
ওই প্রসঙ্গে আরেকটি সুন্দর প্রসঙ্গ আছে, বাচস্পতি মিশ্র। বেদান্তের টিকা আছে ভামতী টিকা। তো সেখানে বাচস্পতি মিশ্র তিনি একদিন সন্ধ্যাবেলায় ভাষ্য টিকা লিখছেন বেদের উপরে। টিকা লিখছেন, এই সময় হঠাৎ প্রদীপটা আলোটা কমে, সন্ধ্যা হয়ে এসছে, প্রদীপের আলো কমে এসছে। হঠাৎ দেখছেন কে যেন ঘরে ঢুকলো, আলোটা একটু বাড়িয়ে দিল, প্রদীপের সলতেটা তাকিয়েছেন। বাচস্পতি মিশ্র বলছেন, কে তুমি? আমার তো ভাবছিলাম যে আলো কমে আসছে, কি করে বুঝতে পারছিলাম না, তুমি এসে আলোটা প্রদীপটা বাড়িয়ে দিলে, কে তুমি? তখন রমণী বলছেন, আমি আপনার স্ত্রী। তুমি আমার স্ত্রী? কোথায় থাকো? বাচস্পতি মিশ্র, কোথায় থাকো? এই ঘরেই থাকি। তুমি এই ঘরে থাকো? বাচস্পতি মিশ্র বলছে, তুমি থাকো এই ঘরে? বলে হ্যাঁ। আচ্ছা, তা আমার এই খাওয়া দাওয়া রান্না কে করে দেয়? তো স্ত্রী ভামতী বলছেন, আমি করে দিই। আচ্ছা, সত্যি এই ঘরে থাকো একসঙ্গে? হ্যাঁ, আপনার এই ঘরেই থাকি। তোমার সাথে কতদিন আগে বিয়ে হয়েছে? মিশ্র ভুলেই গিয়েছেন কবে বিয়ে হয়েছে। বলে আমার সঙ্গে এত বছর আগে। তোমাকে তো দেখে বৃদ্ধ মনে হচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বৃদ্ধা তুমি। তো ভামতী হেসে বলছেন, নিজের দিকে তাকিয়ে দেখে, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। আরে হ্যাঁ, আমার তো বয়স হয়ে গেছে। খেয়াল নেই বয়স? হ্যাঁ, আমার তো বয়স হয়ে গেছে। তো তোমার নাম কি? আমার নাম ভামতী। আরে তুমি এতদিন আমার কাছে আছো, সেবা করছো, খেতে দিচ্ছ, এমনকি আমার প্রদীপের আলোটাও তুমি বাড়িয়ে দাও রোজ। বলে হ্যাঁ, রোজই দিই। আজকে তো প্রথম জানতে পারলাম তুমি আমার ঘরে থাকো, তুমি আমার স্ত্রী। তো কবে বিয়ে হয়েছিল? বাচস্পতি ভুলেই গেছেন কবে বিয়ে হয়েছে। বলে বিয়ে হয়েছিল অনেক দিন আগে, মনে করুন। আরে হ্যাঁ রে বাচ্চা, ফুটে মেয়ে আমাকে মালা পরিয়েছিল, উলুধ্বনি, শঙ্খধ্বনি। একটু আচ্ছা, অনেক দিনের ঘটনা তো, ছোটবেলায় বিয়ে, একটু একটু মনে পড়ছে। আচ্ছা, তুমি আমার ঘরে, এই ঘরে আছো, একসঙ্গে আছি আমরা, তুমি আমার এত সেবা করেছো, তোমায় বিনিময়ে আমি কিছু দিয়েছি কোনোদিন? তো ভামতী হাসছেন, দেবেন কি? আপনি আমার নামটাই তো ভুলে গেছেন। আরে হ্যাঁ, তোমার নামটাই তো জানি না, এই মাত্র জিজ্ঞেস করে জানলাম। তুমি আমার এত সেবা করেছো, এতদিন ধরে সেবা করেছো, আমি তো ভুলে গেছি স্ত্রী বলে, বউ বলে কোনো পদার্থ আছে, ভুলে গেছি। কিন্তু তুমি আমার যে সেবা যত্ন করেছো, এবং কোনোদিন আমাকে মুখ ফুটে বলোনি, বুঝতেই দাওনি, এতদিন হয়ে গেছে, তোমাকে আমি কি দেব? কিছু দিয়েছি তোমাকে? তো স্ত্রী বলছেন, ভামতী বলছেন, আমি তো কিছু পাওয়ার জন্য আপনার সেবা করিনি। হ্যাঁ, সত্যি তো কিছু চাওনি তুমি আমাকে। তুমি এত সেবা করেছো, এত আদর করেছো, আমি তোমার বিনিময়ে কি দেব? আর আমি খুব অকৃতজ্ঞ, তোমার নামটাই ভুল। তুমি আমার এত সেবা করেছো, যত্ন করেছো, আমি তোমার নামটাই মনে রাখিনি, ভুলে গেছি। খুব অকৃতজ্ঞ ব্যক্তি। আর সত্যি কথা বলতে, আমি বেদান্তের রসে এত ডুবেছিলাম, অন্য কোনো দিকে তাকাবার সময় পাই। দেখো, দেখতে দেখতে আমার বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, কিছুই তো করা হলো না। তা তুমি আমার থেকে কি চাও, বলো। তো ভামতী বলছেন, আমি তো পাওয়ার জন্য কিছু সেবা করিনি। আমার ধর্ম, পতিব্রতা ধর্ম, স্বামী সেবা করা। আমি স্বামী সেবা করেছি, যা যা প্রয়োজন করেছি, কিছু বিনিময়ে পাওয়ার জন্য তো করিনি। কেন, আমি তো সহধর্মিনী, ধর্মে সহায়তা করা আমার কর্তব্য। কিছু দেওয়া নেওয়া চাওয়া তো ব্যাপার নয়, আমার ধর্ম এটা। স্ত্রীর ধর্ম, পতির ধর্ম, পত্নীর ধর্ম, স্ত্রীর ধর্ম আমি পালন করেছি। অতএব এখানে আমি কিছু পাওয়ার জন্য তো করি। তখন বাচস্পতির চোখে জল এসেছে। তুমি আমার এত কিছু, এত সেবা করেছো, এত আদর করেছো, আমি তোমাকে
মনেও রাখিনি, জিজ্ঞাসা খোঁজো করিনি খেয়েছো কিনা, তুমি নিঃশব্দে আমার সেবা করে গেছো। তো আমি তো অকৃতজ্ঞ, কি করি ঋণ থেকে মুক্তি পাই, কি করব, কিছু যা ইচ্ছা করে বলে আমার টিকার নাম তোমার নাম না। আমি লিখছিলাম এতদিন ধরে যা লিখেছি, এই টিকাটা গ্রন্থের টিকার হবে ভামতী টিকা। বেদান্তের টিকার নাম ভামতী টিকা। ভারতবর্ষের অপূর্ব গ্রন্থ এই টিকা, এমএ ক্লাসে পড়ানো হয়। তো এইখানে স্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতা বোধ বাচস্পতি মিশ্র অপূর্ব। এই ভারতবর্ষের